দেখুন আপনার দাদাভাই টাটকা ওল নিয়ে এসছে বাজার থেকে। সেই ওলটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ওলটাকে সেদ্ধ করে নিব। আর এই ওলটা আমি মাখা করব আজকে, দুই ধরনের মাখা করে আপনাদের সামনে দেখাবো। দেখুন ওলটা আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। আমি দুটো সিটি মেরে নেব প্রেসারে। মুখটা বন্ধ করে দিলাম, জ্বালিয়ে প্রেসারটা বসাই দিলাম, দুটো সিটি মেরে নেব। বন্ধুরা, এই যে ওল সিদ্ধ হয়ে গেছে, আমি হাফ হাফ করে নিয়েছি ছেঁকে ভালো করে। আবার এইবার আমি কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব হাফটা, আর হাফটা আমি তেলে ভেজে নেব। এই ওল সিদ্ধ মাখার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা রসুন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা লবণে আমি ডলে নেব খুব সুন্দর করে। রসুন লঙ্কা দুটোই একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি ওলটাও মেখে নেব। এই যে বন্ধুরা, আমি কাঁচা রসুন কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ওলটা মেখে নিয়েছি। এইবার আমি দিব কাঁচা সরষার তেল উপর থেকে। কাঁচা সরষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সব দিয়ে মেখে নিয়েছি ওল সিদ্ধটা। তারপরে দিয়ে দিচ্ছি সবার শেষে লেবু চিপে একটু রস। তাহলে কি হবে, গলা ধরারও ভয় থাকবে না, আর খেতেও খুব টেস্টি হবে। বন্ধুরা, আর একটা ওল সিদ্ধ করার মাখার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি সরষার তেল। আমার তেল গরম হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি সবার প্রথমে কাঁচা লঙ্কা। বন্ধুরা, কাঁচা লঙ্কাটা একটু নাড়চাড় করে নিলাম। এইবার দিব আমি রসুন ছাঁটানো। রসুনটা একটু লাল লাল করে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর। রসুনের থেকে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি দিয়ে দেব উপরতে কাঁচা পেঁয়াজ কুচানো। এটাও ভেজে নেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়চাড় করে নিলাম। এবার দিয়ে দেব লবণ। এই যে বন্ধুরা, লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে। এইবার আমি দিয়ে দেবো ওল যে সিদ্ধ করে মেখে রেখেছি সেই ওলটা। এই দেখুন ওলটা দিয়ে দিচ্ছি। ওলটা দিয়ে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে এবার ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার ওলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই ওলটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পেঁয়াজ রসুন দিয়ে। দেখুন ওলটা আমি ভেজে নিলাম। এইবার আমি আচারের মশলা দেব। একটা আমের আচার আমি খুব সুন্দর করে এটা টিপে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। আর এই আচারটা দিলে কি হয়, খুব টেস্ট হয়। আর আপনাদের ঘরে যদি আমের চুনা থাকে, আমের চুনাটাও ব্যবহার করতে পারেন। আর আমের চুনা যদি না থাকে তাহলে আপনারা লেবু ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় আমের আচারটা। আমের আচারের যে একটা গন্ধ এত সুন্দর, খেতেও খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, আমার ওল সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন ভাজাও হয়ে গেছে। এইবার আমি এই ওল সিদ্ধটা উঠিয়ে নেব। আজকে আমি দুই ধরনের ওল সিদ্ধ মেখেছি, আর দুই ধরনের ওল সিদ্ধটাই আপনাদের সামনে আমি
দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আজকে আমি 2 ধরনের ওল সিদ্ধ মাখা করেছি। এই দেখুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এই একটা দেখুন রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে করেছি। আর বন্ধুরা, এই ওল মাখাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ওল মাখাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গীতা রীতা কিচেনে। আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।